লক্ষ্মী বৌদি, ভাগ্যশ্রী বৌদি কই গো? চলে আসবে, সারাদিন কাজ শেষ করার পর সবে গেল রেডি হতে, এক্ষুনি চলে আসবে। রুষা, আমাদের আরো গেস্ট আসবেন, চলো আমরা সিঙ্গারা আর চাটা তৈরি করে ফেলি। এসো এসো। আরে আসুন আসুন। শোন না, আমরা একটু হাতে হাতে করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ও মা, না না, তোরা কেন করবি? আরে আমি একটু সিঙ্গারা আর চা বানাবো, এক্ষুনি হয়ে যাবে, তোরা বস। আরে চ না, আমরা করে দিই, চ। আয় আয় আয়, চলে আস। ছেলের খবর ঠিকঠাক তো? রিয়া, যা সবাইকে দিয়ে আয়। হ্যাঁ মেজ বৌদি, তুমি একটু সবাইকে সিঙ্গারাটা সার্ভ করে দেবে? থাক থাক, আমি করে নিচ্ছি। এই যে গরম গরম ফুলকপি সিঙ্গারা। একটা নেই। তুই এখন কেমন আছিস রে? শুনলাম তুই নাকি কিডন্যাপ হয়েছিলিস। এখন অনেক ঠিক আছি রে, ভাগ্যিস ভাগ্যশ্রীতি ছিল, না হলে যে কি হতো। বাবা, তাহলে তো খুব জোর বেঁচে গেছিস। সত্যি ভাগ্যশ্রী, তোর কোনো জবাব নেই। সত্যি রে, তুই এই কম্পিটিশনটা জেতাই আমরা যে কি খুশি হয়েছি তোকে আমি বলে বোঝাতেই পারবো না। শুধু আমি একা নই রে, রিয়া যদি আমাদেরকে হেল্প না করত, তোরা যদি সবাই মিলে আমাদের সেদিন সারা রাত ধরে হেল্প না করতি, আমরা কিন্তু সত্যি কম্পিটিশনটা জিততে পারতাম না। আর রিয়া তো নিজে একা হাতে সব ডিজাইন বানিয়েছে। তোদের সবাইকে অনেক ধন্যবাদ রে, তোরা না থাকলে আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হতো না এই কম্পিটিশনটা জেতা। কিন্তু সবটা তো তুই প্রায় একা হাতে সামলেছিস, সমস্ত দিকে নজর রেখেছিস, তাছাড়া তোর তো পরীক্ষাও ছিল। সবকিছু যে কিভাবে সামলেছিস কে জানে। তাই জন্যই তো তোকে নিয়ে আমাদের এত গর্ব হয়। শুধু গর্বই নয় রে, তুই হলি আমাদের অনুপ্রেরণা। তোকে দেখে না আমাদের সবার মনে একটা আশা জেগেছে, মনে হচ্ছে আমরাও কিছু করতে পারবো। অন্তত চেষ্টা তো করতেই পারি, বল, নিজের পায়ে দাঁড়ানোর। আমি তো তোদের আগেও বলেছিলাম, বিয়ের পরে কি মেয়েদের জীবনটা শেষ হয়ে যায়? কখনো না। বিয়ের পরে কত মেয়ে কত কাজ করে বলতো। জানিস তো ভাগ্যশ্রী, তোকে দেখে আমার শাশুড়ি মা আমাকে চাকরি করার অনুমতি দিয়েছেন। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। ভাগ্যশ্রীকে দেখে আমি বুঝতে পেরেছি বাড়ির মেয়েরাই আসল শক্তি হয়। বাড়ির মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। দশভুজা হয়ে ওরা বাইরের কাজ বাড়ির কাজ সব একা হাতে সামলাতে পারে। তাই তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আচ্ছা এবার বলো তো লক্ষ্মী বৌদি, আজ আমাদের ডাকলে কেন? অনুষ্ঠানটা কিসে? কম্পিটিশন জেতার নাকি? আজ আমি আমার বৌমা আর পাড়ার সব বৌমাদের সাফল্য উদযাপন করার জন্য তোমাদের ডাকলাম। ওরা আমাদের জন্য কত কিছু করে বলো তো, তাই ভাবলাম ওদের জন্য একটু আনন্দ অনুষ্ঠান করব। ওরা একটু মন খুলে নাচ গান করুক আর আমরাও একটু আড্ডা দেব, তাই তোমাদের ডেকে পাঠালাম। আরেকটা কারণও আছে কিন্তু, আমাদের কম্পিটিশনের আগের দিন রাত্রিবেলা তোমরা সবাই রাত জেগে আমাদের যেভাবে সাহায্য করেছো, আর শুধু তোমরাই তো নও, তোমাদের বাড়িতে তোমাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তাই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর একটা ছোট্ট উপহারও দিতে চাই। এইটা তোমাদের জন্য। এটা কি বদিদা? একটা সামান্য উপহার তোমাদের সবার জন্য। আগের দিন যে তোমরা আমাদের জন্য এত খাটাখাটনি করলে, তার জন্য এই খামে সামান্য কিছু টাকা আছে। এ মা, এ কি? আমরা তো তোমাদের আত্মীয়ের মতো, আর বিপদের দিনে তোমাদের পাশে থাকা
এটা তো আমাদের কর্তব্য। না না, এটা নিতে পারবো না আমরা। বদিদা, তুমি কিছু মনে করো না। এই তোরা এরকম কেন করছিস রে? নিয়ে নে না। দেখ ভাগ্যশ্রী, আমরা তো শুধু টাকার জন্য কাজ করিনি না, আর সেলাইয়ের কাজটা তো শুধুমাত্র শখ। আমার মামা কি বলে জানিস? নিজের স্বামী বা বাবা যতই রোজগার করুক না কেন, নিজের রোজগারের না একটা আলাদা আনন্দ আছে। আর নিজের রোজগার মেয়েদের একটা আলাদা শক্তি দেয়, আত্মবিশ্বাসী করে তোলে। তোরা যদি কোনো কাজে দক্ষ হোস, তাহলে তো সেই কাজটাকে পেশা হিসেবে নেওয়া উচিত, শখ হিসেবে না নিয়ে। তবেই না নিজের প্রতিভাকে আসল কদর দেওয়া হবে। আর তাছাড়া সব পরিশ্রমেরই কিন্তু একটা আলাদা পারিশ্রমিক থাকা উচিত। সত্যি কি সুন্দর গুছিয়ে বললি। আর এখনকার দিনের প্রত্যেকটা মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। দাও বদিদা, আমাদের প্রথম কাজের টাকা নিতে আর আমাদের কোনো আপত্তি নেই। নিজের প্রথম রোজগারটা যতটুকুই হোক না কেন, সেটা মনে না একটা আলাদাই আনন্দ দেয়, আলাদা শক্তি দেয়। তোরা খুব ভালো রে ভাগ্যশ্রী, দেখবি একদিন তোদের খুব উন্নতি হবে। আর তোরাই তো এবার আর গর্ব রে। এখন তো ভাগ্যশ্রী এমবিও পড়তে যাবে আর খুব ভালো রেজাল্টও করবে। খুব চেষ্টা করব আমি। আচ্ছা, এবার তাহলে আমরা সবাই একটু মিষ্টি মুখ করে নিই। আমাদের এই জয়টাকে কিন্তু আমরা কেক টেক কেটে নয়, খাঁটি বাঙালি মতে নলেন গুড়ের মিষ্টি খেয়ে উদযাপন করব, তাই তো? রিয়া, মিষ্টিটা নিয়ে আয়। এনে রেখে মেজে বৌদি কি একটা মিষ্টি। এই না 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 না। এত আনন্দের দিনে একটু গান বাজনা হবে না? হ্যাঁ, হোক তাহলে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভাগ্যশ্রী, তুই আমাকে বাঁচা। আমি কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছি, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। প্লিজ ভাগ্যশ্রী, তুই আমাকে বাঁচা। বর্দি, পড়তে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। তোমরা কাদের লোক? ওরা আমার লোক। ভাগ্যলক্ষ্মী